বাইনারি সংখ্যাগুলোকে দশমিক সংখ্যায় রূপান্তর। এক নাম্বারটা আমরা প্রথমে সমাধান করি। এই সংখ্যাটি দেওয়া আছে আমাদের দশমিক সংখ্যায়, বাইনারিতে দেওয়া আছে। আমরা এটা রূপান্তর করব কিসে? দশমিকে রূপান্তর করব, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব। দেওয়া অঙ্কটির বেস হচ্ছে 2। সুতরাং আমরা লিখতে পারি প্রতিটি অঙ্কের সাথে 2 গুণ দেই। সর্বপ্রথম 0 গুণন 2, 1 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ 1 গুণন 2। এখন আমাদেরকে মনে করি যে নিয়ম অনুসারে এই দিক থেকে, অর্থাৎ ডান দিক থেকে পাওয়ার অনুযায়ী এখানে 0, 1, 2, 3, 4, 5 এইভাবে আছে। তাহলে ডান দিক থেকে 2 এর ওপরে পাওয়ার দিয়ে যাব হচ্ছে 0, 1, 2, 3, 4, 5। অর্থাৎ এই 1 এর উপর 0 আছে, এই 2 এর উপর 0, এই 0 এর উপর 1 আছে, এই 2 এর উপর 1, এইখানে 1 এর উপর 2 আছে, মানে এই 2 এর উপর পাওয়ার 2, এখানে 0 এর উপর পাওয়ার 3 আছে, মানে 2 এর উপর পাওয়ার 3, এখানে 2 এর উপর পাওয়ার 4 আছে, মানে 1 এর উপর পাওয়ার 4 আছে, মানে 2 এর উপর পাওয়ার 4, 2 এর উপর পাওয়ার 5, অর্থাৎ এই যে 0 এর উপর পাওয়ার 5, সেজন্যই। এখন আমরা ক্যালকুলেশন করলেই নিয়ম অনুযায়ী ফলাফল বের হয়ে যায়। অর্থাৎ 0 এর সাথে যা কিছু গুণ করো না কেন 0 যোগ, এখানে 4 4 16 যোগ, এখানে 0 এর সাথে যাই গুণ করো না কেন এখানে ফলাফল 0 যোগ, এখানে 2 দুগুণে 4 যোগ, 0 এর সঙ্গে যাই গুণ করো না কেন এটা ফলাফল 0 যোগ। আমরা জানি যে কোনো সংখ্যার উপরে শূন্য, পাওয়ার শূন্য মানে হচ্ছে সেটা 1, তাহলে 1 আর 1 গুণ করে 1, তাহলে আমরা 16 4 20 আর 1 21, এটা আমরা 10 ভিত্তিক সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যায় রূপান্তর করে ফেললাম। 1 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 1 গুণন 2, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার সাথে আমরা 2 গুণ করলাম এবং প্রত্যেকটি সংখ্যাকে যোগ করে দিলাম। প্রতিটি সংখ্যাকে যোগ করে দিলাম, এই 1 এর সঙ্গে 2 গুণ করলাম যোগ, এই 1 এর সঙ্গে 2 গুণ করলাম যোগ, এই 0 এর সঙ্গে 2 গুণ করলাম যোগ, এই 0 এর সঙ্গে 2 গুণ করলাম, ধারাবাহিকভাবে এরকমভাবে পুরো অঙ্কটাই করে নিলাম। এখন মনে মনে আমাকে ধরে নিতে হবে যে ডান দিক থেকে সংখ্যার উপর থেকে এইখানে হচ্ছে পাওয়ার 0, এখানে পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3, পাওয়ার 4, পাওয়ার 5। এখন আমি এইখানেও ডান দিক থেকে বেস হচ্ছে 2, ওই বেসের উপর পাওয়ারটা দিয়ে যাব, এই পাওয়ারগুলো এই বেসের উপর দিয়ে যাব, অর্থাৎ বেস হচ্ছে 2, এখানে 1 এর উপর 0, মানে এই বেসের উপর পাওয়ার 0, এখানে 1 এর উপর পাওয়ার 1, মানে এখানে 1 এর উপর 2 এর উপর পাওয়ার 1, এখানে 0 এর উপর পাওয়ার 2 অথবা 2 এর উপর পাওয়ার 2, তারপরে এখানে 3, এখানে 1 এর উপর 4, মানে 2 এর উপর
পাওয়ার 4, এখানে 1 এর উপর পাওয়ার 5 অর্থাৎ 2 এর উপর পাওয়ার 5। এখন ক্যালকুলেশন করলে আমাদের যোগফল বের হয়ে যাবে। 16 দুগুণ এখানে 32 বের হবে, বিয়োগ এখানে বের হবে হচ্ছে 16, যোগ 0 সঙ্গে যে কোনো কিছু গুণ মানে 0, যোগ 0 সঙ্গে যে কোনো কিছু গুণ মানে 0, যোগ এখানে 2, যোগ 2 এর উপর যে কোনো কিছুর পাওয়ার, যে কোনো সংখ্যার উপর পাওয়ার মানে সেটা 1, তাহলে 1 আর 1 এ গুণ করে 1। 48 50 আর 51, এটাই দশমিক সংখ্যায় আমরা নিরূপণ করে ফেললাম।